রাজনীতি আছে, আন্তর্জাতিক ক্ষেত্রের যে রাজনীতি, সেটিতে কোনো ধরনের কোনো পরিবর্তন আসবে? এটা বড় ধরনের কোনো পরিবর্তনের কোনো আভাস নাই। একটা তো মনে হচ্ছে যে বাদশাহ আবদুল্লাহ মারা যাওয়ার ফলে তার যে সৎ ভাই সালমান দায়িত্ব নিয়েছে। আবদুল্লাহকে তো সবাই বলে যে কিছুটা সংস্কারপন্থী, যদিও রাজতন্ত্রকে কন্টিনিউ করে উনি তার মজলিসে শুরায় 30 জন মহিলা সদস্য নিয়োগ দিয়েছিলেন। করি যে রাইটলি কালকে যে শোক সেটি পালনের চিন্তা করেছেন। কারণ হচ্ছে যে সৌদি আরব নানা কারণে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। সেটি শুধুমাত্র মুসলিম দেশ হিসেবেই নয়, নানা স্ট্র্যাটেজিক রিজনে। কারণ সৌদি আরবের সাথে আমেরিকার সম্পর্ক খুব ভালো, মাসুদ উল্লেখ করলেন সৌদি আরবের সাথে ব্রিটেনের সম্পর্ক খুব ভালো, এবং মধ্যপ্রাচ্যে যে জঙ্গিবাদ বিরোধী যে অবস্থান, বিশেষ করে সহিংস বা ভায়োলেন্ট যে এক ধরনের ক্যাম্পেইন আছে, এবং আপনি জানেন যে কিং সালমান উনি তদারক করছেন যে আমেরিকান নেতৃত্বে বা যে আইএস বিরোধী যে অবস্থান আছে, আইএসকে হিট করা, বিমান বাহিনী আক্রমণ করা, সেটার সাথেও এই প্রিন্স সালমানই উনি এটা দেখভাল করছিলেন। এবং উনি 50 বছর ধরে রিয়াদের মেয়র ছিলেন প্রায়, এবং উনি 79 বছর বয়স, এবং সেই জায়গা থেকে আমার মনে হয় যে বাংলাদেশ রাইটলি অবস্থান নিয়েছে, এবং আশা করি যে ভবিষ্যতে সৌদি আরবের সাথে এই যে পারস্পরিক বেনিফিটের যে মিউচুয়াল ইন্টারেস্টের যে জায়গাটা, সেটি আমার মনে হয় আরো তাহলে তো আসলে প্রশমিত হবে। বাদশাহ সালমান এখন যেহেতু ক্ষমতায় এসেছেন, তার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যেই আগের সম্পর্ক ছিল সেটি আসলে আরো জোরদারই হবে আমার মনে হয় তাই। কারণ আপনি দেখেন আসলে খুব বড় ধরনের সৌদি আরবের সোসাইটি এবং সৌদি আরবের যে রাজনীতি, মানে রাজতন্ত্র কেন্দ্রিক যে রাজনীতি, সেটি আসলে খুব ইন্টারেস্টিং, এবং সেটা সারা বিশ্বের জন্যই খুব ইন্টারেস্টিং। আমাদের জন্য এটা একটু দেখার বা এটা জানাশোনা, কিছু একটা স্লো সংস্কার হতে পারে, কিন্তু মেজর কোনো শিফট আমি দেখি। মাসুদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। জুলাস ভাই, আপনাকেও ধন্যবাদ আমার সাথে যোগ দেওয়ার জন্য। শেষ করছি বাংলাদেশ এখন। দেখা হবে আগামীকাল একই সময়ে। শুভরাত্রি।